যে পায়ে ফুটবলটা খেলেন সেখানেই প্রিয় বন্ধুর স্মরণে ট্যাটু করেছেন রুবেন নেভেস। বন্ধুর নাম দিয়েগো জোতা। তার চলে যাওয়ার একটা বছর হয়ে গেল, তবে চলে যাওয়া মানেই তো প্রস্থান নয়। পর্তুগিজ টিমমেটদের সাথে জোতা এখনও আছেন, এমনকি বিশ্বকাপের মঞ্চেও। আমি এখনও তার সঙ্গে কথা বলি, বলছিলেন নেভেস। একটা বছর হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগিজ তারকা জোতা। আজকের মতো সেদিনও একটা স্বাভাবিক দিন ছিল। স্পেনের জামোরা প্রদেশে ভাইয়ের সাথে লং ড্রাইভে ছিলেন। কেউ সেদিন বুঝতে পারেনি একটা দুর্ঘটনায় জোতা আর তার ভাই দুজনেই চলে যাবেন না ফেরার দেশে। ২০২৫ সালের ৩ জুলাই পর্তুগালে নেমে আসে শোকের ছায়া। আবারও ৩ জুলাই ঘুরে এলো, যখন কিনা বিশ্বকাপের মঞ্চে শেষ ৩২-এর লড়াইয়ে নামবে পর্তুগিজরা। এই ঘুরে আসা সময়গুলো বেশ অবাক করে, চোখে আঙুল দিয়ে দেখায় পৃথিবীর স্বাভাবিক নিয়ম। সময় এগিয়ে যায় তার নিয়মে, কিছু শূন্যতা কখনোই পূরণ হয় না। এবারের বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট পর্তুগাল। গ্রুপ পর্ব পেরিয়ে এখন শেষ ৩২-এর লড়াইয়ে নামছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা সহজ হবে না, কতটুকু আর জটিল হবে এই ম্যাচটা তো খেলতে পারতেন দিয়েগো জোতা। কিন্তু জটিল হয়ে যায় জীবনের কিছু স্বাভাবিক নিয়মে, সব পিছিয়ে পড়ে। কিছু নিয়মের কখনো পরিবর্তন হয় না, সেই নিয়মে বিদায় নিতে হয় সবাইকে। পিছিয়ে পড়ে থাকে কেবল ভালো লাগার স্মৃতি। বিশ্বকাপে পর্তুগালের প্রতিটা ফুটবলারের হাতে আছে বিশেষ রিস্টব্যান্ড, যেখানে লেখা আছে দিয়েগো জোতার নাম। প্রত্যেক দেশ যখন ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, পর্তুগালের স্কোয়াড ২৭ জনের। অফিসিয়ালি না হলেও দলটির এমনই বিশ্বাস, ২৭ নম্বর ওই ফুটবলার জোতা ছাড়া আর কেউ নন। অস্ট্রিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ৫টায় যখন রাউন্ড অফ 32 লড়াইয়ে নামবে পর্তুগাল, স্টেডিয়ামে থাকবে নানা আয়োজন। পর্তুগিজ ফ্যানরা সাদা বেলুন ওড়াবে, আর জোতার আগের জার্সি নম্বর অনুযায়ী ২১ মিনিটে ফ্যানরা দাঁড়িয়ে জানাবে সম্মান। পরিকল্পনাগুলো এমনই। পর্তুগাল আর সবশেষ ক্লাব লিভারপুলে খেলা দিয়েগো জোতা থেকে যাবেন প্রতিটা ফুটবল প্রেমী মানুষের মনে। মঈন হাসান, ৭১।